হ্যাঁ, ইনোসেন্ট ভাই আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। কি জানতে চান? হ্যাঁ, ধন্যবাদ স্যার। যে আমি যে বিষয়ে কথা বলতে যাচ্ছি, এই আপনার হচ্ছে লাস্ট এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে তো এপ্রিল মাসে আমি হচ্ছে কুকুরের যে ভ্যাকসিনটা, এটা হচ্ছে ৫ টা ডোজ কমপ্লিট করছি স্যার। আচ্ছা, এই এপ্রিলে নাকি? ২৫ এপ্রিলে? হ্যাঁ, ২৫ এপ্রিলে। এপ্রিলের হচ্ছে আমি একটু আপনারে দেইখা বলতেছি। হচ্ছে ২৫ এপ্রিলে হচ্ছে আপনার ৫ তারিখে। ৫ তারিখে হচ্ছে ফার্স্ট ডোজ দেই আর লাস্ট যেটা ৫ টা ডোজ দিছি তো, লাস্ট হচ্ছে মার্চের হচ্ছে ৩ তারিখে শেষ হইছে ২৫ এর। ২৫ এর শেষ ডোজটা কবে ছিল বললেন? ৩-৫-২০২৫ মানে মেতে। ৩-৫ মেতে। হ্যাঁ, হ্যাঁ। ৩-৫ তো ২৫ এ হচ্ছে আপনার মানে ৫ টা ডোজ কমপ্লিট হয়েছে, তাই তো? জি। তো আচ্ছা। হচ্ছে হ্যাঁ, মানে এই ৫ টা ডোজ নিছি হচ্ছে আপনার এখন হচ্ছে যে এই কুকুর মারামারি করছিল হাত পায়ের কাছে। এখন আমার মনে হয়েছিল যে ওর একটা চারি লাগতে পারে। এই কারণে হচ্ছে আমি ডাক্তারের পরামর্শ নেই। তো তারা আমারে সাজেস্ট করে যে ৫ টা ভ্যাকসিন নেয়ার জন্য। তো আচ্ছা। তারপরে হচ্ছে স্যার আবার আপনার হচ্ছে যে অক্টোবর মাসে অক্টোবর মা হ্যাঁ, ইনোসেন্ট ভাই আমি আপনাকে শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলেন তো কি হয়েছে অক্টোবরে মানে হ্যাঁ, অক্টোবর পর্যন্ত আমি আবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তারপরে? হ্যাঁ, অক্টোবর মাসে হচ্ছে আবার স্যার হচ্ছে ২ টা কুকুর মানে আমি রাস্তার পাশে দাঁড়াইছিলাম তো আমার পায়ের উপর দিয়ে দৌড়ে যায়। তো আমি নার্ভাস হয়ে স্যার আবার হচ্ছে ডাক্তারের আরকি কাছে যাই একটা পরামর্শ চাই। তো সে আমারে বলছে যে, "তোমার পায়ে কি কোনো ক্ষত হইছে বা কামড় লাগছে নাকি?" তো আমি না বলছি। কিন্তু তারপরেও স্যার মনের একটা স্যার ধুরকুচি আছে যে এজন্য হচ্ছে আমি তারে বলছি স্যার যে, "যদি ভ্যাকসিন এখন নেয়া যায় তাহলে স্যার সমস্যা নাই আমি নিয়ে ফেলাই।" পরে আমারে হচ্ছে ২ টা ভ্যাকসিন নিতে বলছে। যে যদি তুমি নিতেই চাও তাহলে ২ টা ভ্যাকসিন নিতে পারো। আচ্ছা। তো তারপরে হচ্ছে স্যার আমি ২ টা ভ্যাকসিন নেই। ঠিক আছে? ওই আচ্ছা। অক্টোবর মাসেই হচ্ছে ২৬ তারিখে একটা নেই আর ২৯ তারিখে একটা নেই। এই ২ টা ডোজ নেই। ২৬ একটা ২৯ তারিখে একটা অক্টোবর মাসে। আচ্ছা। হ্যাঁ, তো স্যার এখন যেই কথাটা স্যার বলতে চাইতেছি আপনারে, তো কালকে রাতে ব্যাডমিন্টন খেলার সময় ওই তার পাশেই কুকুরের কিছু বাচ্চা হইছে স্যার। কুকুরের হ্যাঁ। বাচ্চা। হুম। তো ওইগুলা হচ্ছে স্যার এই তার মানে ওই ব্যাডমিন্টন খেলার যে তার ওইগুলা এসে স্যার কামড়াইছে। তারপরে স্যার মুখের লালা স্যার যেকোনো কারণে লাগছে স্যার। তো ওই তারটা আমি স্যার হচ্ছে আবার হাত দিয়ে স্যার আমার স্মরণ ছিল না। তো হুম। খেলাধুলার শেষে ওই তারটা আমি গুছাইছি। গুছাইয়া গুছানোর পরে স্যার হচ্ছে আপনার হাতটা আমি না ধুয়েই স্যার শুকনা জাতীয় কিছু খাবার খাইছি। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, তো তারপরে? স্যার হ্যাঁ, শুকনা জাতীয় কিছু খাবার খাইছি। আর স্যার মানে দেখা যায় যে হাত আমি স্যার ধুই নাই স্যার। তারপরে হচ্ছে আমার মনে পড়ছে যে আরেকটা কথা আপনারে বলি। এখন হচ্ছে মানে আমার দাঁতে একটা সমস্যা আছে। মানে দাঁত এমনি অর্ধেক ভাঙা। আর অর্ধেক আছে কিন্তু স্যার মানে চুষা দিলে মাড়ি দিয়ে রক্ত বের হয়। এখন স্যার এই ক্ষেত্রে কি স্যার আমার পরবর্তীতে আবার ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন আছে নাকি স্যার? বা এইজন্য স্যার আপনার সাথে একটু আচ্ছা। হ্যাঁ, তাহলে আপনার ঘটনাটা আমি একটু আবার রিভিউ করি। হ্যাঁ? মানে আপনার যে টোটাল জি, হিস্ট্রিটা জি। আমাকে বললেন, আপনি হচ্ছে আ ১ম মানে পূর্ণ মাত্রায় টিকা নিয়েছেন এই বছরের এপ্রিলে। আর এটা শেষ এপ্রিল, হইছে আপনার ওই যে মে মার্চে মাসের ৫ হচ্ছে ৩ তারিখে। তারিখে। মে মাসের ৫ ৩ তারিখ তারিখ। না মার্চে আমি হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে নিছি আর মার্চের ৫ তারিখে শেষ হইছে স্যার। এপ্রিলের পরে তো মে মাস। মার্চ তো হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। ফেব্রুয়ারি ইয়ের আগে জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিলের আগের মার্চ, মাস। এপ্রিল, মে হ্যাঁ। মে মাসের ৫ তারিখে মানে ৩-৫ এ আমার শেষ হয়েছে ৫ টা ডোজ। ৩-৫ হ্যাঁ, মানে মে মাসের ৩ তারিখে হচ্ছে আপনার একটা পূর্ণ মাত্রায় আপনি টিকা নিছেন, হ্যাঁ? জি। তারপরে আবার নিলেন হচ্ছে এই যে ২৬ তারিখ। জি, ২৬ তারিখ আর অক্টোবর হচ্ছে ২৯ তারিখ। অক্টোবরে ঠিক আছে? ২৬ তারিখ, এ ২৯ তারিখ। হ্যাঁ, এটা নিয়েছেন আপনি একবারে টোটালি সন্দেহর বশে।
জি, জি, সন্দেহের বশে নিয়েছি। মানে সেই ক্ষেত্রে আপনার না নিলেও চলতো, হ্যাঁ? আপনার এই ঘটনাটা ঘটছিল এরকম। আমি স্ক্রিনে দেখাচ্ছি। আ ক্যাটেগরি 1 এটা দেখা যায় জাস্ট হচ্ছে স্পর্শ লাগছে, তাই না? জি, স্পর্শ জি, লাগলে তো আপনার নিতে হয় না। এই যে দেখেন WHO যে ক্যাটেগরি গুলো এগুলো আবার পরবর্তীতে দর্শকরাও দেখবে এজন্য একটু দেখাচ্ছি। ক্যাটেগরি 1 এর ক্ষেত্রে এই যে প্রাণী যদি স্পর্শ করে বা তার সাথে আপনার টাচ লেগে যায় সেক্ষেত্রে দিতে হয় না, হ্যাঁ? ক্যাটেগরি 2 আর জি, 3 এর ক্ষেত্রে দিতে হয়। যেক্ষেত্রে হচ্ছে ঘষা দাগটা হচ্ছে ক্যাটেগরি 2 আর যদি রক্ত বের হয় সেটা হচ্ছে ক্যাটেগরি 3। তো এই ২ ক্ষেত্রে হচ্ছে টিকা দিতে হয়। তো টিকা যেহেতু দিছেন সমস্যা নাই। আর টিকা আপনি যে নিয়মে দিছেন এটা একদম ঠিক আছে, হ্যাঁ? একদমই ঠিক জি আছে। স্যার। ২ টা জি, শট। তো এখন আপনার যে প্রশ্ন, মানে আপনি যে বিষয়টা ভয় পাচ্ছেন যে লালার যে ব্যাপারটা, জি এটা স্যার। যদি মানে আপনার বা দেখা যায় আপনি যদি টিকা না নিতেন, এই যে অক্টোবরের যে ডোজটা আপনি নিলেন ২৬ আর ২৯ জি, জি, এই জি। ডোজটা যদি না দিতেন সেই ক্ষেত্রে একটু ভয় ছিল। কারণ আ আপনার ওই যে মাড়ির যে একটা সমস্যার কথা বললেন না, ক্ষত থাকলে কিন্তু জি স্যার। সরাসরি যদি হ্যাঁ, হ্যাঁ। সেই ক্ষতে আমি একটা গত কয়েকদিন আগে একটা ভিডিও একজনের সাথে কথা বলছিলাম এই বিষয়ে। তারপর আলাদা করে একটা হ্যাঁ, ভিডিও বানাইছি। তো ঐটার মধ্যে আমি বলছিলাম যে আপনি যদি কোন মুখে ক্ষত থাকে সেই ক্ষেত্রে যদি লালা সরাসরি ওই ক্ষতস্থানে লাগে সেই ক্ষেত্রে কিন্তু র‍্যাবিস হওয়ার চান্স থাকে যদি ওই প্রাণীটা র‍্যাবিড হয় আরকি। জি তো স্যার, এখন দেখছি। হ্যাঁ। আপনি যেহেতু টিকা দিছেন এই যে মানে গত ইয়েতেও অক্টোবরের ২৬ আর ২৯ সেই ক্ষেত্রে আপনি এই যে ২৯ তারিখ ধরে জি স্যার। অক্টোবরের যে ২৯ তারিখ সেটা ধরে আপনি কিন্তু পরবর্তী ৩ মাস সেফ থাকবেন। পরবর্তী ৩ মাস জি, সেফ। ঠিক আছে? তো জি এখন স্যার। আমরা যদি ৩ মাস হিসাব করি তাহলে হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। মানে জানুয়ারির ২৯ তারিখ পর্যন্ত আপনি কিন্তু সেফ থাকবেন। এই জি, সময়টাতে WHO এর মতে আরকি মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই টিকা উৎপাদন বা হচ্ছে টিকা প্রয়োগ সংক্রান্ত বিষয় মানে এই যাবতীয় স্বাস্থ্য বিষয়ক মানে বিষয় হচ্ছে যারা পরিচালনা করে। তারাই তো হচ্ছে মানে WHO মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঠিক আছে? হ্যাঁ, ওদের জি মতে স্যার। ওদের মতে আপনি যদি এখন কামড় আঁচড়ও খান কামড় আঁচড়ের মাধ্যমেই তো ওই যে রাবিসটা ছড়ায়। তারপরেও ওই যে হ্যাঁ, ওই জি, লালার মাধ্যমেও ছড়াতে পারে সরাসরি যদি চলে আসে। তো এখন ওই মানে আপনি যে ঘটনাটা বলছেন সেটাও যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার কোনো ভয়ের কোনো কারণ নাই WHO র মতে। ঠিক আছে? জি WHO র স্যার। মতে ভয়ের কোনো কারণ নাই। কারণ আপনি অলরেডি টিকা নিয়ে রাখছেন। তো এখন এই যে জি, ৩ মাস কথাটা যে আসে, একবার টিকা নিলে যে ৩ মাস আ মানে পরে। টিকা নিতে হয় না বা সেফ থাকে। সেই বিষয়টা মানে কোথায় আছে? প্রশ্ন তো আসবে। ঠিক না? আপনি আমার ভিডিও যদি জি দেখে স্যার। থাকেন আগে দেখবেন। তারপর না আমি আমি এখানে আপনাকে আপনার দেখাই দিই। হ্যাঁ, আপনার ভিডিও আমি স্যার প্রায় ভিডিওই আপনার দেখা হয় আমার। আচ্ছা। এই রেফারেন্সটা হচ্ছে এই যে এখান থেকে আমি দেখাইছি। দেখেন বইটার নাম হচ্ছে ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমাল বাইট ম্যানেজমেন্ট। এই যে বইটা, হ্যাঁ? পেজ নাম্বার জি 32 স্যার। ৩২ নাম্বার পেজে মানে জাতীয় প্রাণী কামড় ব্যবস্থাপনা বাংলাদেশের জাতীয় প্রাণী কামড় ব্যবস্থাপনা এই যে ২০২১ এর এডিশনটা এটা এখনো মানে চলমান। এখনো এটা অ্যাকসেপ্ট করা হয়। তো এখানে দেখেন কি লিখছে? রি-এক্সপোজার রাবিস পিইপি ফর প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড পারসন মানে যাকে হচ্ছে আবার কামড়াইছে বা হচ্ছে আবার আঁচড় খাইছে এরকম লোক আছে না? মানে সংস্পর্শে আসছে প্রাণীর। এটাকে বলে রি-এক্সপোজার। ঠিক আছে? তো এটা হইলে কি জি হয়? স্যার। এখানে লিখা রাখছে যে ইফ এ রাবিড ডগ বাইটস এ প্রিভিয়াসলি ইমিউনাইজড পারসন যদি একটা জলাতঙ্কে আক্রান্ত কুকুর, এটা কুকুর না হয়ে অন্য কিছু হইতে পারে, বিড়াল হইতে পারে, অন্য কিছু হইতে পারে। মানে জলাতঙ্কে আক্রান্ত হতে কোন পারে। কিছু যদি কামড়ায় within 3 months of completing an intercourse of PEP or PREP মানে ৩ মাস এই যে একবার টিকা দেয়ার পরে এই যে প্রিভিয়াসলি ইমিউনাইজড বলতে বোঝায় যে একবার টিকা দেওয়ার জি, পরে জি। এই ৩ মাসের মধ্যে যদি কোন মানে জলাতঙ্কে আক্রান্ত কুকুর বা প্রাণী তাকে কামড়ায়, তো সেই ক্ষেত্রে কিন্তু তার নতুন কোন কোর্স দরকার নেই। জি এই স্যার। যে নতুন কোন কোর্স এই যে নো নিউ কোর্স অফ পিইপি। পিইপি মানে হচ্ছে কামড় পরবর্তী টিকা আরকি। পোস্ট এক্সপোজার প্রোফাইলাক্সিস। আর পিআরইপি জি, হচ্ছে কামড়ের আগে নেয় যারা ওই যে যারা স্বাস্থ্যকর্মী আছে বা যারা ওই যে আপনার ভেটেরিনারি ডাক্তার যারা আছে ওরা কামড়ের আগে নেয়। একই টিকা শুধু দেয়ার একটু ধরনের পার্থক্য আছে। তো এই যে এখানে কিন্তু লিখে রাখছে। নো নিউ কোর্স অফ পিইপি ইস জি, রিকোয়ার্ড। মানে নতুন কোন টিকা লাগবে না। বুঝতে পারছেন? এখন আপনার ঘটনাটা যেটা ঘটছে আপনি তো অলরেডি সুরক্ষার মধ্যে আছেন। জি স্যার, জি স্যার। এখন এই যে আপনি যে ২য় বার যে টিকা দিছেন, এটাও মানে সঠিক। এই যে এটা অনুযায়ী যে আপনি ০ দিন আর ৩য় দিন মাংসেই তো দিছেন, তাই না? জি স্যার, মাংসে দিছি স্যার। হ্যাঁ, ০ দিন আর ৩য় দিন। এইভাবে কিন্তু আপনি ৫ বছরের সুরক্ষা পাবেন। ৫ বছরের সুরক্ষাটা কিভাবে? ওই যে আপনি মে মাসের ৩ তারিখে যে এই যে পূর্ণমাত্রার টিকাটা দিছেন, জি, জি, ১ম ডোজ এই দিছি। হ্যাঁ, মানে মানে ১ম পাস শেষ ডোজটার কথা বলতেছি। ওই যে হ্যাঁ, মে হ্যাঁ। মাসে। ৫ টা সেটা থেকে ডোজের আপনি ভিতর শেষটা। ৫ বছর হিসাব করবেন। ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ সাল পর্যন্ত আপনি এভাবে যতবার আপনার এরকম আঁচড়-কামড় যদি লাগে, জি, আপনি জাস্ট হচ্ছে ২ টা শট দিবেন। ২ টা শট দিবেন। আর ২ টা শট দেওয়ার আবার ৩ মাস আপনি সুরক্ষা পাবেন। যেমন এখন পাচ্ছেন।
জি স্যার। বুঝতে পারছেন ব্যাপারটা? আ জি, জি, জি। সেক্ষেত্রে আপনার কোনো ভয় নাই। আপনি অলরেডি সুরক্ষার মধ্যে আছেন। যদি মানে এরকম হইতো আ বা যে আপনি এই মানে ওই ১ম যেই পূর্ণমাত্রার টিকাটা দিছেন, মে মাসে শেষ করছেন, হুম? জি, এরপরে আর কোনো জি, টিকা নেন নাই। এরকম একটা ঘটনা ঘটছে। সেই ক্ষেত্রে আমি হয়তো বলতাম যে রিস্ক নেওয়ার প্রয়োজন নাই। আপনি মানে স্থানীয় ইয়াতে গিয়ে মানে এটা ব্যবস্থা করেন। কারণ WHO এর মধ্যে এটা রিস্ক হয়ে যায়। যদি চোখে সরাসরি যায়, চোখে তারপর হচ্ছে আপনার যে দাঁতে, মুখে যদি গর্ত থাকে সেক্ষেত্রে কিন্তু রিস্ক থেকে যায়। হ্যাঁ, স্যার আমি তো সেই কথাই বলছি। আগে যে স্যার হচ্ছে আমার দাঁতে একটু সমস্যা আছে যেহেতু মানে আমি স্যার মাড়ি থেকে টান দিলে স্যার একটু রক্ত বের হয়। এইজন্যই স্যার হচ্ছে আরো নার্ভাস বেশি লাগছে স্যার। কোনো সমস্যা নাই। এখন আপনি যেই সুরক্ষার মধ্যে আছেন, আপনাকে কুকুর আঁচড় কামড় দিলেও একদম জানুয়ারির ২৯ তারিখ পর্যন্ত আপনি একদম মানে টেনশন ফ্রি থাকতে পারেন। কামড় আঁচড়ের ইচ্ছা হবে না। যদি খুব মানে মানে এ বড়সড় যদি জখম হয়, জি একবারে স্যার, কামড়িয়ে কামড়িয়ে দেখা যায় এরকম হয় না যে হাড়-গোড় সহ ইয়ে করে ফেলছে, গুরুতর হইছে, সেই ক্ষেত্রে আপনার চিকিৎসক ডিসিশন নিবেন আরকি। কিন্তু এটা খুবই মাইনরস হিসেবে ধরা হয় আরকি। যেটা যেটা ঘটছে আপনার সাথে জি স্যার, অলরেডি জি আপনি স্যার, সুরক্ষার মধ্যে আছেন। মানে এখন আপনার মানে টিকা দেওয়ার কারণে অ্যান্টিবডি যেই মানে টাইটার যে লেভেলটা এটা একদম জি স্যার, মানে মোটামুটি অ্যাক্টিভ লেভেলে আছে। মানে এটা এখন সক্রিয় আছে। আপনার বডিতে যদি র‍্যাবিস ঢুকেও ওইটা মাইরে জি, ফেলবে। বুঝতে পারছেন? এই সুরক্ষাটা জি আপনি স্যার, পাবেন জানুয়ারির ২৯ তারিখ পর্যন্ত। ঠিক আছে? এই জি তারিখটা স্যার, লিখে জি রাখবেন। হুদায় দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, ইনোসেন্ট বয়। আপনি একদম মানে আ কুল থাকেন। কোন টেনশনের কিছু নেই, হ্যাঁ? বা আপনি কোন জি, এমবিবিএস এর পরামর্শ নিতে পারেন। নিলেও দেখা যায় তারা একই কথা বলবে। ঠিক আছে? এই রেফারেন্স গুলোর ভিত্তিতেই তারা কথা বলবে। আপনি চাইলে দেখা যায় মানে আ আ আমার সাথে যারা কথা বলতে আসে তারা তো অনেক জায়গায় কথা বলে। দেন আমার সাথে কথা বলার পরে আবার অন্য জায়গায় কথা বলে। তো সেই জায়গায় আপনি যাচাই করবেন, অবশ্যই যাচাই করবেন যে তথ্যগুলো ঠিক আছে কিনা। বাট আ এই যেরকম ঘটনার বর্ণনা দিচ্ছেন এরকম ঘটনার ক্ষেত্রে মানে আপনি অলরেডি সুরক্ষার মধ্যে আছেন, কোন টেনশন নাই। ঠিক আছে? জি স্যার। স্যার আরেকটা কথা জানতে চাই স্যার মানে যে কুকুরগুলা ছিল স্যার ওইগুলো স্যার বাচ্চা কুকুর। তো বাচ্চা কুকুরের কি স্যার মানে জন্মের পরেই কি র‍্যাবিস হওয়ার কোনো মানে ইয়ে হয় নাকি স্যার? এখন আসলে পা র‍্যাবিসের যে টিকাটা, আমরা তো প্রাণী ইয়ের সাথে সম্পৃক্ত না। র‍্যাবিসের যে টিকাটা এটা মানে ওই যে কুকুর বিড়ালকে ৩ মাস জন্মের ৩ মাস পরে হচ্ছে দেয়া হয়। মানে জি, ৩ মাসের মধ্যে এটা ধরা হয় যে তারা জলাতঙ্কে আক্রান্ত হবে না। কিন্তু জলাতঙ্কে আক্রান্ত না হইলেও আরেকটা রিস্ক আছে। কেমন? মানে ধরেন এগুলা জলাতঙ্কে আক্রান্ত না হইলেও এমন প্রাণীর সংস্পর্শে অনেক সময় আসে না? অন্য কুকুরের সংস্পর্শে আসে না? যেটার জি, জলাতঙ্ক থাকতে পারে। তো ওই যে তারা হচ্ছে বাহক হিসেবে কাজ করতে পারে। যেমন জলাতঙ্কে আক্রান্ত একটা কুকুরের সাথে মিশলো, ওইখানে খাবার খাইছে একসাথে। একই সাথে দেখা হ্যাঁ, যায় জিহ্বা দিয়ে চাটাচাটি করলো। তো তখন জি, জি, ওই জিহ্বায় করে দেখা যায় ওই জলাতঙ্কটা মানে করে নিয়ে আসতে পারে বা থাবার মধ্যে করে নিয়ে আসতে পারে। যদিও এভাবে মানে খুব রেয়ার। এরকম ঘটনা খুব রেয়ার। তো ওই অবস্থায় যদি আপনাকে একটা কামড় দেয়, ঠিক আছে? এটা কিন্তু জলাতঙ্কে আক্রান্ত না। কুকুরের বাচ্চাটা জলাতঙ্কে আক্রান্ত না। বা এটা জলাতঙ্ক নাই। তো এটা থাবায় করে নিয়ে আসলো বা নখে একটু ছিল, আপনাকে আঁচড় দিছে তো আপনার বডিতে তো ঢুকাই দিল, ঠিক না? এই জি ক্ষেত্রে স্যার, সে হচ্ছে বাহক মানে ক্যারিয়ার। তার জলাতঙ্ক মানে সে জলাতঙ্কে আক্রান্ত না হইলেও সে দেখা যায় অল্প সময়ের জন্য কিন্তু বাহক হিসাবে অন্য জায়গা থেকে এটা নিয়ে আসতে পারে। বুঝতে পারছেন? আবার ঘরে জি থাকলে স্যার, সমস্যা নাই। ঘরে পাললে যদি পালেন বাউন্ডারির মধ্যে থাকে, বাইরে যেতে পারে না সেই ক্ষেত্রে আবার আ আ এই ব্যাপারটা সমস্যা নেই। ইয়ে করা যায়। হ্যাঁ, হ্যাঁ, ১০ দিন পর্যবেক্ষণের একটা ব্যাপার আছে। কিন্তু বাইরে যদি যায় যেহেতু রাস্তার কুকুর এগুলো তো বাইরেই থাকবে। অনেকগুলা কুকুরের সাথে মিশবে সেই ক্ষেত্রে একটু রিস্ক হয়ে যায়। জি স্যার, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, আপনার আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন। আর না হলে আপনাকে বিদায় এক জানাই। জি আরেকটা কথা স্যার জানি স্যার মানে এই যে র‍্যাবিসের যে ভ্যাকসিনটা স্যার এটা যদি স্যার শরীরে ওভারডোজ পড়ে স্যার এই ৩ মাসের আগেই যদি আমি নিয়ে ফেলি সেক্ষেত্রে কি স্যার আমার শরীরে কোনো প্রভাব ফেলবে নাকি? এখন ৩ মাস আগে দেয়ার কথা তো WHO বলে না। এখন ৩ মাস আগে দেখা যায় দিলে কি হবে? সেই বিষয়েও কিন্তু কোন তথ্য নাই। কিন্তু দেয়া ঠিক না। যেহেতু WHO রিকমেন্ড করে রাখছে যে, প্রয়োজন হলে আপনি ৩ মাস পর দেন। বা ওই যে যাদের কথা বললাম ভেটেরিনারি ডাক্তার বা হচ্ছে আপনার এই যে প্রাণীকর্মী যারা আছে কাজ করে ফিল্ডে, ওরাও কিন্তু জি, ৩ মাস পরে এরকম বুস্টার দিয়ে মানে জি, ইয়েটা ইমিউনিটিটাকে একটু বুস্ট করে রাখে আরকি এভাবে। তো অতিরিক্ত কেউ মানে কাউকে আমি দিতে দেখি না। ২-১ জন ব্যতিক্রম আছে, যে ক্ষেত্রে হচ্ছে যে আপনার কামড়-আঁচড়টা একটু গুরুতর হয় সেক্ষেত্রে মানে হয়তোবা ১ মাস ১৫ দিন বা ২ মাস সামথিং এই সময় দেয়া যায়। বাট এই সময়টাতে না দেয়া উচিত। ঠিক আছে? যদি খুব গুরুতর জি, না হয়, আপনার ডাক্তার যদি আপনাকে না বলে, মানা করে, সেক্ষেত্রে দেয়া উচিত না। দিলে কি হবে সেটা আমরা আগে থেকে বলতে পারি না। এমনও হইতে পারে যে আপনার দেখা যায় কিডনি ড্যামেজ হয়ে গেল। কথার কথা আরকি। এটা অনুমান জি করলাম। স্যার, বুঝতে পারছি। WHO ধরেন ৫ বছর পর একটা মানে রিপোর্ট দিল যারা হচ্ছে যে অতিমাত্রায় ৩ মাস আগেই মানে এই যে র‍্যাবিসের ভ্যাকসিন নিছে, এইগুলিটা ওভারডোজ হিসেবে কাউন্ট হইছে এবং এটা নেয়ার কারণে তাদের কিডনির নেফ্রন হচ্ছে
বিকল হয়ে গেছে। এইজন্য এই টিকাটা এখন ব্যান। তখন তো কিছু করার থাকবে না ভাই। বুঝতে পারছেন? তার এরকমটা মানে হইতেও পারে, নাও হইতে পারে। জি স্যার, তার মানে WHO এর মতে হচ্ছে স্যার ৩ মাস পর আমি যদি চাই ৩ মাস পরে আমি নিতে পারবো। হ্যাঁ, ৩ মাস পরে আপনার আঁচড় কামড় যদি আপনি নাও খান, সেই ক্ষেত্রে জি আপনি স্যার। ভাই নিয়ে নিতে পারবেন। মানে এটা নিরাপদ। মানে আপনার ওই ইমিউনিটিটাকে হচ্ছে বুস্ট করে। যেন আপনি পরবর্তীতে কামড় আঁচড় খাইলেও যেন আপনার না নিতে হয়। যেমন এখন আপনার সাথে যে ঘটনাটা ঘটছে, এখন তার জি নেয়া স্যার। লাগতেছে না। ঠিক না? আপনি অলরেডি নিয়ে না, রাখছেন। না। সন্দেহবশে নিয়ে রাখছেন, বুস্ট করে রাখছেন। তো এইজন্য আপনি আরো সুরক্ষা পাবেন। মানে এই ৩ মাস আপনি সুরক্ষা পাবেন। এই হচ্ছে ব্যাপারটা আরকি। তো আপনি চাইলে দেখা যায় আবার জানুয়ারির ২৯ আবার ৩০ এ আপনি আবার দিয়ে ফেলতে পারেন। বুঝতে পারছেন? তবে এটা জি, দরকার জি। নাই। কামড়-আঁচড় খাওয়া ছাড়া মানে যদি এরকম রিস্ক না থাকে সেই ক্ষেত্রে মানে খুব একটা প্রয়োজন নেই। কারণ টিকা মানে হুদাই দেয়া উচিতও না। ঠিক আছে? যাই হোক একটা ওষুধ তো ঠিক না? একটা মেডিসিন তো এটা। জি স্যার, মানে স্যার আপনার সাথে হচ্ছে যোগাযোগ করার আগে স্যার আমাদের এইখানে স্যার একজন ডাক্তারের সাথে পরামর্শ নিছি। তো সেও এই কথাই বলছে যে অতিরিক্ত পরিমাত্রায় এই ভ্যাকসিনটা না নেয়াই ভালো। হ্যাঁ, হ্যাঁ। কারণ এটা পরবর্তীতে কি করে এটা তো মানে আ আগে থেকে বলা যায় না। ক্ষতি করতেও জি, পারে। ঠিক না? আপনি নিছেন এখন সমস্যা নাই। আপনি ৩ মাস সুরক্ষা পাবেন। ধরেন আপনি আগামী ৫ বছর আপনি আর এরকম মানে আল্লাহ না করুক এমন কিছু মানে হইল না। মানে কামড়-আঁচড় খাইলেন না বা নেয়ার প্রয়োজনই নাই ভাই। আবার যখন হবে তখন দেখা যাবে। আবার ওই যে আরেকটা কথা বললাম না যে ৫ বছর সুরক্ষা? মানে জি স্যার। ২০৩০ সালের পরে আপনি কিন্তু আবার ৫ ডোজ নেয়া লাগবে। কিন্তু এই যে ২০৩০ সালের মে মাসের ৩ তারিখ পর্যন্ত আপনি যতবারই আক্রান্ত হবেন, আঁচড় কামড় খাবেন জাস্ট হচ্ছে ২ টা শট নিলে হবে। কিন্তু ৩০ সাল পার হয়ে গেলে আপনি আবার ৫ টা নিয়ে নিতে হবে। যদি এরকম কোনো জি, ঘটনা ঘটে আরকি। আর যদি আপনি আজীবন আর কোনো কামড়-আঁচড় না খান, আর লাগবে না ভাই। আর দেয়ারই দরকার নেই। ঠিক আছে? জি, জি। আর স্যার হচ্ছে এই যে আমরা স্যার ভুলবশতই ধরি আর দেইখাই ধরি স্যার কুকুরের লালা যদি কখনো হাতে লাইগা যায় স্যার, তারপর যদি স্যার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলাই তো স্যার সেভ আর মানে এমনি সেভ হয়ে যাইতেছি। হ্যাঁ, হ্যাঁ, এটা তো ভাইরাস। সাবান করলে সাবান ইউজ করলে তো এমনিতেই মরে যায়। জি, এমনিতেই নষ্ট হয়ে যায়। এটা নিয়ে টেনশনের কিছু নেই। তবে খেয়াল রাখবেন যেন চোখে যদি জি, কখনো হয়, এটা কিন্তু খুবই রিস্কি। খুবই রিস্কি। চোখে যেন কোনোভাবেই না হয় আরকি। ঠিক আছে? জি স্যার, জি স্যার। তো তাহলে স্যার ইনোসেন্ট বয় এখন আপনার যদি এরকম যেহেতু হ্যাঁ, আমার বলেন। ভ্যাকসিন নেয়া আছে তাহলে এই ৩ মাসে মানে যদিও স্যার মুখের মাধ্যমে যদিও ওই মাড়ির মাধ্যমে যায়ে থাকে আমার শরীলে, তাহলে আমি তো সেফটি পাইতেছি। হ্যাঁ, আপনার অলরেডি মানে র‍্যাবিস অ্যান্টিবডির টাইটার এখনো নরমাল লেভেলই থাকবে। WHO এর মতে। ঠিক আছে? এটা নিয়ে জি কোনো স্যার। টেনশনের কিছু নেই। আর এমনিতেও গ্র্যাজুয়েট যারা ডাক্তার আছে, মেডিকেল অফিসার আপনি যে এমবিবিএস এর সাথে কথা বলেছেন, মানে তারা তো ওই তথ্যগুলোই দেখাবে বা ওই তথ্যগুলো থেকেই পড়বে যেগুলো আমি আপনাকে দেখাইছি। জি আমরা স্যার, হয়তো জি। গ্র্যাজুয়েট না, বাট আমরা এগুলো নিয়ে কাজ করি বা একবারে চূড়ান্ত পরামর্শটা আমরা দেই না। আমরা WHO এর মতেই মানে তথ্যগুলো আপনাকে দেই। কিন্তু তথ্য কিন্তু আল্টিমেটলি এগুলাই। জি স্যার। তথ্য আলাদা এমন কিছু না। আমাদের মানে মন গড়া কোনো কথা না এগুলো। যতগুলা কথা বলছি প্রত্যেকটা সপক্ষে আমার কাছে প্রমাণ আছে। জি, জি। আর ওই প্রমাণ থেকেই কথাগুলো আপনাকে বলা আরকি। তো জি ইনোসেন্ট স্যার। ভাই আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনাকে আজকে বিদায় জানাই। আরেকটা কল আছে আমার। আচ্ছা স্যার, ধন্যবাদ আপনাকে স্যার। হ্যাঁ, আপনাকেও অনেক অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। ঠিক আছে তাহলে ভালো থাকেন। আপনাকে আজকে বিদায় জানাই, হ্যাঁ? আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে। ধন্যবাদ।